তো বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই জাস্ট পড়তে বসলাম। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, মানে সেই থেকে কাল পরশু দিন থেকে সেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোনোরকম কোনো বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, আর সারাদিন এই ঘরের মধ্যে। তো আমি এখন জাস্ট পড়তে বসলাম। এই দেখতে পাচ্ছ রেলওয়ে চ্যালেঞ্জার বুক, আমি এই বইটাই পড়ি। আর পড়ছি আমি ভূগোল। এই দেখো, ভূগোল পড়ছি। ভূগোলের আমি যেসব সমস্ত ধরনের যে মেঘ সেখান থেকে শুরু করেছি। আর চলো ভূগোলটা পড়বো, তারপরে আরও আমার পড়া আছে, ভূবিজ্ঞান পড়া আছে, অর্থনীতি পড়া আছে, প্লাস তার সাথে জিআইও পড়া আছে। তো টুকটুক করে করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বই পড়ছিলাম, তো এখন বাবা বলছে ভাত খেতে ডাকছে, তো এখন ভাত খেতে যাবো। তো খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি আবারও কিন্তু পড়তে বসেছিলাম, এবং আমি এখন পড়ছিলাম হলো অর্থনীতি। এবার এখানে পড়ছিলাম অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কমিটি, যেখানে যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেগুলো যেমন হলো নারসিম্মা কমিটি, তারপরে শিবরামন কমিটি, সুবিমল দত্ত কমিটি, কেকলার কমিটি। হ্যাঁ, তো এই সব কমিটিগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে। এখন বাজে 12:30। তো এখন একটু বাইরে বেরোলাম, সকাল থেকে একবারও বাইরে বেরোয়নি। তো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। তো ওয়েদার খুবই খারাপ। তো তবুও সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগে না, তো তাই একটু তার জন্য একটু বাইরে বেরোলাম। তো চলো বাইরে থেকে ঘুরে আসি, তারপরে আবার বাড়ি এসে চান টান করে যখন পড়তে আসবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চান টান করে নেবো, চান টান করে নিয়ে আবারও পড়তে বসতে হবে। তো কি করা, এত বৃষ্টির সময় তো আমাকে তো বসে থাকলে হবে না, পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে। তো চলো চান টান করি, তারপর তোমাদের সাথে আবার পড়তে পড়তে কথা হচ্ছে। চান টান করে ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম। তো এখন আমি পড়ছি তাপ ও অবস্থার পরিবর্তন। তো চলো পড়ি। আর খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা পড়ার দরকার, অনেকেই কিন্তু ভয়তে পড়ে না। তো বন্ধুরা, জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ভাবলাম একটা মক টেস্ট দেবো, ঠিক আছে? তো এই দেখো অলরেডি শুরু করতে যাচ্ছি, মক টেস্টটা দেখি কত পাই। তো বন্ধুরা, জাস্ট আমি প্র্যাকটিস সেটটা দিয়ে উঠলাম, আর আমার এই প্র্যাকটিস সেটে কত এসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো টোটাল কিন্তু এটা কেবির প্লিজ সেট, আর এই সেটটা হলো সহজ শিক্ষা এডুকেশন সেন্টারের কিন্তু প্র্যাকটিস সেট, ঠিক আছে? যেখানে এটা সেকেন্ড নাম্বার সেট, 2 নাম্বার সেটের আমার নাম্বার মানে টোটাল রাইট অ্যান্সার হয়েছিল 63টা, এবং রং অ্যান্সার হয়েছিল 4টে। আর এখানে 4টেতে আমি 1 নাম্বার কেটেছি, যার জন্য আমার নাম্বার এসছে, টোটাল নাম্বার এসছে 62 নাম্বার। তোমরা একবার একটু এটা একটু মিলে দেখতে পারো। তো যাই হোক, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখানে বেশিরভাগ অঙ্ক, মোটামুটি কিছু অঙ্ক, মোটামুটি 7, 8টা 10টা মতো অঙ্ক আমি যেগুলো ট্রিকোণমিতির পেয়েছিলাম। তো আমি কিছু কিছু অঙ্ক ছেড়েছি, কারণ হাতে সময় ছিল না, তার জন্য আমাকে পুরো কোশ্চেনটা কমপ্লিট করাবে, সেই জন্য আমি মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তবে কেবির পিলির জন্য 60+ নাম্বার যথেষ্ট ভালো নাম্বার, আশা করি। তোমাদের যদি কিছু মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার 62 হয়েছে। তোমরা যদি কেউ দিয়ে থাকো এই সহজ শিক্ষা এডুকেশন সেন্টারের কেপির প্রিলিমসের কোশ্চেন সেট, তাহলে একটু বলো যে তোমাদের কত হয়েছে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার প্রিপারেশানটা ঠিক আছে কিনা ভুল আছে, ঠিক আছে? মানে আমি ঠিকঠাক চলছে কিনা আমার, সেটা একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর সর্বশিক্ষা এডুকেশন সেন্টারের যে দাদা, যার কাছ থেকে আমি নিয়েছি, তাকে অনেক ধন্যবাদ দাদা, এত সুন্দর একটা প্র্যাকটিস সেট করার জন্য। তো চলো দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটা ভিডিওতে।